মাই বেবি বালু, পেও না তুমি ভয়। থাইল্যান্ড থেকে এনে দেব রঞ্জি সেক্স টয়। আর এই যে বাড়ি থেকে বেরোবার সময় সবটা চেক করে যেও। বিয়ার, ভডকা, হুইস্কি সব অল্প করে খেও। Bal. Detective V.C. Bal speaking. ডাকে না, সে ডাকে না, ডাকে না। কে ডাকে না? কে বলছেন? আমি সাইডি, বিখ্যাত সঙ্গীত পরিচালক সাইডি দাশগুপ্ত বলছি। আমি খুব বিপদে পড়ে গেছি বালবাবু, প্লিজ আমার বাড়িতে আসতে পারবেন? ডাকে না, সে ডাকে না। সাইডে বাবু। ও বালবাবু, আপনি আসুন, বসুন। কি নেবেন বলুন, চা না কফি? সকালে বিয়ে, দুপুরে ভডকা, রাতে হুইস্কি, সারাদিন টং। Am I wrong? বাহ, এই লিরিকগুলোকে সাজিয়ে ফেললে একটা সুন্দর গান তৈরি হয়ে যাবে। শ্রীকান্ত খুশি হয়ে যাবে। বাট আমি খুশি নই বালবাবু, আমি খুশি নই। আমার ছেলে চমচমকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ডাকছে না, ডাকছে না বালবাবু। কোন ক্লাসে পড়ে আপনার ছেলে? ফার্স্ট ক্লাস। বাবা চ্যাম্পিয়ন। আপনি চ্যাম্পিয়ন লোক, সে তো আমরা সবাই জানি। আমারই মতো দেখতে। দাঁড়ান, ওর ছবিটা আপনাকে দেখাই। চমচম, চমচম দাশগুপ্ত, বয়স 50 দিন, কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি একটা মিউজিক রেকর্ডিং এর জন্য গিয়েছিলাম, আমার চাকর তখন বাড়িতেই ছিল। আমি ফিরে এসে দেখি আমার চাকর ঘুমোচ্ছে। আমি চমচম, চমচম সোনা, বাবুটা সোনা, মানিক বলে ডাকি, সারা দেয় না জানেন। আমি খাটের তলা, এদিক ওদিক সব জায়গায় চেক করি, সারা দেয় না। প্লিজ পালবাবু, প্লিজ আমার সন্তানকে খুঁজে দিন আপনি। চমচম পালিয়েছে বলে মনে হয়, নাকি কারোর উপর সন্দেহ হয়? ওইটুকু একটা বাচ্চা কি করে পালাবে? ওকে চুরি করা হয়েছে, আমার অনুপস্থিতিতে ওকে চুরি করা হয়েছে। কে? কিছুদিন আগে আমার একটা মিউজিক অ্যালবাম থেকে আমি উপঙ্কর নামক একটা সিঙ্গারকে বাদ দিয়েছি। সালাটা গান গাইবার সময় মাইক স্ট্যান্ড, গানের কথা সব ভিজিয়ে দেয়। ওই সালাই কাজটা করেছে। তাছাড়া আমার চাকর, ওটাও তো নতুন, ওর প্রতি আমার সন্দেহ আছে বালবাবু। তাছাড়া আমার চাকর, ওর প্রতি আমার সন্দেহ আছে বালবাবু। নমস্কার। নমস্কার, কে আপনি? আমি পিটা থেকে আসছি, অ্যানিমাল লাভার্সদের নিয়ে সার্ভে করছিলাম। যদি 10 মিনিট সময় দেন। ও, ভেতরে আসুন। বাইরের দরজায় লেখাটি পড়ে বেশ ভালো লাগলো। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে। সবাই ভুল করে। আপনার মতো পশুপ্রেমীদেরকেই আমি খুঁজে বেড়াই। আপনার সম্পূর্ণ ভুল ধারণা। আমি জীব নয়, আমি জিভে প্রেম করি। জীব না থাকলে আমিও থাকতাম না। আপনাকে একটা ছোট উদাহরণ দিই।
না জানে ছাতার তলায় একা পেও না গো ভয়, জিভে যার জল আসে সে দোষী নয়। मैं नाचू आज चम 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 च এ চমচম দাঁড়া, কি লুকোলি ওটা? রয়্যাল কানাইন রোজ রোজ কাকে খাওয়াতে নিয়ে যা? দা আদাবাবু বউকে। মানে আসলে দাদাবাবু আমার বউয়ের প্রচুর খাই, এই চাই সেই চাই, আর না দিলে হেভি খেলায়। আমার তো পয়সা নেই যে রোজ চিকেন মটন খাওয়াবো, তাই সাইডি বাবুর বাড়ি থেকে এই প্যাকেটটা করে খাবার নিয়ে পালাই রোজ। ওনার তো প্রচুর খাবার, বুঝতে পারেন না। যা। এই প্যাকেটটা আরে যা না। কাল তো আবার চুপ। दिल डोला रे डोला रे डोला रे डोला, दिल डोला रे डोला रे डोला रे डोला, दिल डोला रे डोला रे डोला रे डोला रे डोला, दिल डो। ডিলডো দিয়ে কি হবে? আছে 9 ইঞ্চি। তুমি যদি মোনালিসা হও, আমি দা ভিঞ্চি। এই জানো, আজকে না একটা দারুণ মজার ঘটনা ঘটেছে। ফ্লাইট থেকে নেমে আমার না হেভি গাঁজা খেতে ইচ্ছে করছিল, বুঝলে তো। এবার থাইল্যান্ডে তো এই সমস্ত গাঁজা টাজা কিছু খেতেই দেয় না। তো আমি শাইনিকে ফোন করলাম। শাইনি এলো, আমার সাথে মিট করলো, বললো যে ওর কাছে নাকি গাঁজা নেই, ওর ওই লিরিসিস প্রস আছে, ওর কাছে নাকি আছে এবং প্রস নাকি আসছে। এসে শাইনিকে ব্যাগটা দিয়ে ও বললো যে গাঁজাটা বের করতে, এবং ও ওয়াশরুমে চলে গেল। ওকে, তুমি জানো শাইনি ওর ব্যাগের মধ্যে কি পেয়েছে? হাত দিয়ে দেখে কুকুরের পটি। আমি ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়েছি। ইস, তারপর প্রস ফিরে এসেছে, আর ও তো বুঝতেই পারছে না কিভাবে কুকুর ওর ব্যাগের মধ্যে ঢুকলো। প্রসের ব্যাগে কুকুরের পটি। আচ্ছা, যেদিন চমচম চুরি যায় সেদিন বাড়িতে আর কি কেউ এসেছিল? না, সেরকম কেউ নয়। দুপুরে প্রসেস ছিল একটা গান লিখতে, গান লিখে বেরিয়েও যায়। ইনফ্যাক্ট আমি যখন বাড়ি ফিরি তখন আমার সঙ্গে ওর দেখাও হয়, তারপর আমাকে গানটা দিয়ে বেরিয়ে যায়।
রাত্রি দুটোতে হাতের মুঠোতে বল পেন নিয়ে ভাবি, ভাবনারা বলে অনেক হয়েছে, চল এবার চুইয়ে চুইয়ে মাল খাবি। চুইয়ে চুইয়ে মাল খাবে। দুপুরে প্রসেস ছিল একটা গান লিখতে। ইনফ্যাক্ট আমি যখন বাড়ি ফিরি তখন আমায় গানটা দিয়ে একটা কুবের ট্যাক্সি নিয়ে বেরিয়ে যায়। চমচম বাবু, চমচম বাবু, অনেক কাজ চাই, অনেক কাজ দাও আমাকে। দেবে না চমচম বাবু? কাজ ভীষণ দরকার, অনেক কাজ, অনেক অনেক দাও না চমচম বাবু। স্যারি বাবু, সাইডের কুকুরটিকে আপনি চুরি করলেন তাহলে? জগন্নাথের দিব্যি, আমি চুরি করিনি। তাহলে এই কুকুরটি আপনার কাছে এলো কিভাবে? দুদিন আগে সন্ধ্যাবেলা প্রস আমার স্টুডিওতে লিখতে এসেছিল। ও প্রচন্ড ড্রাঙ্ক ছিল, এসেই ও বমি করতে গেল। তাও বমি করছে, আমি মিউজিক করছি, আমি মিউজিক করছি, ও বমি করছে। হঠাৎ একটা কুই কুই শব্দ। তা আমি ভাবলাম এটা আমার কোনো মিউজিক্যাল ইনোভেশন, কিন্তু আমার ভুলটা ভেঙে গেল। আমার নজর গেল প্রসের ব্যাগে। ব্যাগের চেনটা খুলতেই এই কুকুরের বাচ্চাটা বেরিয়ে এলো। গলায় লেখা চমচম দাশগুপ্ত। বহু বছর হয়ে গেল আমি শ্রীনিবাস ফিল্মসে কোনো কাজ পাই না, সব কাজ সাইডই পায়। তা আমি ভেবেছিলাম এই কুকুরটাই ওর লাকি চার্ম। এই কুকুরটা না থাকলে সাইডই আর কোনো কাজ পাবে না, আমি সব কাজ পাবো। কিন্তু বিশ্বাস করুন, চুরিটা আমি করিনি। তাহলে চুরিটা কে করেছে? প্রস? সুরের বাচ্চা প্রস, তুই আমার সন্তানকে চুরি করলি? তোকে আমি এত গান দিয়েছি তাও? তোমার মনে হয় আমি চুরি করেছি? হ্যাঁ, ওয়েট ওয়েট ওয়েট, লেট মি এক্সপ্লেন। আমরা এখানে কেউ জানি না প্রস রয়্যাল ক্যানাইন দিয়ে মদ খায়। সেদিন দুপুর বেলায় বাবু কোথায়? বাবু বাড়ি নেই। লেখাপড়া করতে চললাম। অত সব মুগো মাথা। যদিও স্যাভি চুরিটা করেনি, কিন্তু সব জেনে ফেরতও দেয়নি। সাইডে বাবু, এই দুজন আপনার অপরাধী। এবার দেখুন কাকে কি শাস্তি দেবেন। বাল সেলাম।